স্বামীর বন্ধু এসেছেন, স্বামী তার হাতে দিয়ে টাকা পাঠিয়েছেন, তাকে কাছে বসি, হ্যাঁ গো তিনি কেমন আছে, তিনি সুস্থ আছেন, নানান গল্প তার কাছে করছেন। আর তাকে ভালো করে তজ করে যত্ন করে খাতির করে দুধের চা বানিয়ে আর আপনার দামি বিস্কুট দিয়ে তাকে আপ্যায়ন করছেন, গল্প করছেন। একটা নারী সে মনে মনে করছেন যে আমার স্বামীর বন্ধু, যদি একটু খাতির না করি তো স্বামী নারাজ হবে, আর স্বামী নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ তাবারক তাআলা আমাকে আযাব দেবেন, গজব দেবেন। তাহলে গজবের ভয়ে সে স্বামীর বন্ধুকে পরিষেবা দিচ্ছে। পুরুষকে যে প্রশ্ন করা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে। আর একজন নারী যদি কবরে যান তাকে কি জিজ্ঞাসা করা হবে? কোরআনে কারীম থেকে একটি ফ্যান্টাস্টিক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ঢুকবার সময় দেখলাম যে মাদ্রাসার সাইনবোর্ডে লেখা আছে মাদ্রাসাতুল বানাত। তো ভাবলাম যে মহিলাদের মাদ্রাসা, বালিকা মাদ্রাসা। স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার নির্দিষ্ট কোনো টপিক আছে? আমি বক্তব্য শুরু করার আগে জলসা কমিটিকে জিজ্ঞাসা করে নিই যে আপনাদের কোনো টপিক থাকলে, আপনাদের কোনো বিষয়বস্তু থাকলে। ওনারা বললেন তেমন কোনো বিষয়বস্তু নেই, তুমি মাদ্রাসাতুল বানাত বালিকা মাদ্রাসা সেই সম্পর্কে আপনি কিছু কথাবার্তা বলবেন। 2 মিনিট আগে হযরত বললেন, তো সেই হিসাবে আয়াতে কারিমা সেই প্রেক্ষাপটেই আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, তো আসেন আমরা সকলে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রব, আমাদের সব, আমাদের প্রিয় প্রেমাস্পদ, আমাদের প্রভু, আমাদের দয়াময়, আমাদের সৃজনকর্তা, আহার দাতা, সংহার কর্তা, আমাদের রুজি দাতা আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন। আলহামদুলিল্লাহ বললে আপনার যেটা ওই দাহরিয়া আছে, ইলহাদ আছে, বা যেটা আপনার নাস্তিকতা আছে, নাস্তিকতাবাদের খণ্ডন হয়। তার কারণ আমরা আল্লাহকে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করছি। পৃথিবীতে বহু নাস্তিক এমন আছে যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহ আছেন বলে বিশ্বাস করেন। আছে না ভাই এমন মানুষ যে আল্লাহ আল্লাহ কিছু নেই, অটোমেটিক্যালি সব হচ্ছে? তো এইরকম একজন জগৎ শ্রেষ্ঠ যুগ বরেণ্য বিখ্যাত পণ্ডিত জনাব নু'মান বিন সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক সময়ে একজন নাস্তিক দাহরিয়া, তিনি বলছিলেন যে আল্লাহ টাল্লাহ কেউ নেই, নাউজুবিল্লাহ, এই পৃথিবীর নিয়ম সিস্টেমে সবকিছু চলছে, একা এক সবকিছু হচ্ছে। তো তার সঙ্গে বিতর্ক সভা অনুষ্ঠিত হলো, ডিবেটের ডেট ঠিক হলো, বিতর্ক হবে। বিতর্কের দিন ক্ষণ সবকিছু ঠিক, লোকজন এসে জমায়েত হয়েছে, মঞ্চে বিদগ্ধ সুধীজনেদের পরিপূর্ণতা ভরে গেছে। আর আপনার সমস্ত সবাই অধীর আগ্রহে গভীর প্রতীক্ষায় তাকিয়ে আছে কেমন ভাবে বিতর্ক সভা অনুষ্ঠিত হবে, 2 জন পণ্ডিতের মাঝে কিভাবে বিতর্ক চলবে, ডিবেট প্রোগ্রাম কেমন চলবে, দেখবে সবাই, শুনবে সবাই। ইচ্ছা করেই হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছাতে বিলম্ব করলেন, দেরি করলেন। দেরিতে পৌঁছালেন। দেরিতে পৌঁছানোর জন্য লোকজন নানান মন্তব্য করছিলেন। স্বয়ং বিপক্ষ ব্যক্তি, বিরোধী পক্ষের যিনি মুখপাত্র ছিলেন, তিনি বললেন যে ইমামে আবু হানিফার এই প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা নেই, উনি আসবেন না। নানান কথাবার্তা বলছিলেন। ঠিক সেই সময়ে ইন দ্য মিন টাইমে হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন। পৌঁছে সবাইকে এক্সকিউজ মি বললেন, আই এম সরি বললেন, আমার পৌঁছানোর জন্য একটু বিলম্ব হয়েছে। তার কারণ দর্শাতে গিয়ে বললেন, জনাব মোহতারাম, শ্রদ্ধেয় মহাশয়, স্যার আমি আসছিলাম, কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে রাস্তার মাঝে একটা নদী পথ পাড়িতে হয়। সেই নদীর কিনারে, নদীর প্রান্তে, নদীর উপকূলে, নদীর বেলাভূমে যখন পৌঁছালাম, নদীর তীরে এসে দেখলাম সেখানে মাঝি, মাল্লা, কাস্তি, জলযান কিছুই নেই, পারাপারের মতো কোনো বন্ধ ব্যবস্থা নেই। তারপর দেখলাম নদীর তীরবর্তী এলাকায় একটা বৃক্ষ, একটা ছোট্ট চারা গজালো। সেই চারাটা তৎক্ষণাৎ বিরাট মহিরূপে রূপান্তরিত হলো, বৃক্ষ পরিণত হলো। আর সেই বৃক্ষটা একা এক নিজে নিজেই কেটে
নদীর উপরে পড়লো, পাটা তক্তা হলো, তক্তা একটার সঙ্গে আর একটা সেটিং হলো, দিয়ে একটা নৌকা তৈরি হলো। সেই নৌকাটা স্টিমারের আকার নিল, আর তার মধ্যে একটা মেশিন ফিট হয়ে গেল, আর সেই মেশিনটা চলতে চলতে কিনারে আসলো, আমাকে উঠতে বলার ইঙ্গিত করলো, আমি উঠে পড়লাম। তারপর সেই স্টিমারটা এপারে আমাকে পৌঁছে দিল, যার কারণে এসে গেছি বটে, তা একটু বিলম্ব হলো। তখন বিরোধী পক্ষের উনি মুখপাত্র, উনি বললেন, আপনি গাঁজাখুরি গল্প দেওয়ার আর জায়গা পান না, এইভাবে কি হয়? নদীর প্রান্তে, নদীর তীরে, নদীর বেলাভূমে, নদীর প্রান্তে একটা বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে মহিরূপ রূপান্তরিত হওয়া, তা থেকে কাঠ তক্তা বার হওয়া, তা থেকে সেটিং হয়ে নৌকা হওয়া, তা থেকে স্টিমারে রূপান্তরিত হওয়া, সেখানে মেশিন ফিটিং হওয়া, মাঝি মাল্লা পাল হাল ছাড়া এই তীরে আপনাকে উপকূলে পৌঁছে দেওয়া, এটা কি পসিবল? এটা কি সম্ভব? ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। উনি তখন বললেন, ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। আমার ওপেন চ্যালেঞ্জ, আপনি ট্রাই করে দেখতে পারেন। এই সামান্যতম কাজ, এটা যদি নিজে নিজে অটোমেটিক সিস্টেমে এটা যদি সম্ভব না হয়, সূর্য পূর্ব দিগন্তে উদয় হচ্ছে, পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছে, সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে সবুজ মেসোফিল যুক্ত ক্লোরোফিল কলাতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আর মাটির কৌশিক জল নিয়ে জাইলেম ফোলিয়াম ক্লোরাইডের মাধ্যম দিয়ে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, গ্রিন গ্যাস এফেক্ট থেকে সমাজকে বাঁচাচ্ছে, গ্লোবালাইজেশন থেকে বায়ু দূষণকে মুক্ত করছে। আর এই সমস্ত বিষয় সবকিছু ঘটছে, চন্দ্র উঠছে, নদীতে জোয়ার ভাটা খেলছে, মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ছোট ছোট শিশু, সদ্যজাত মানব শিশু ধীরে ধীরে বড় হচ্ছে, শৈশবকাল পেরিয়ে তারা কিশোরকালে উপনীত হচ্ছে, বাল্যকাল পেরিয়ে তারা একটার পর একটা যুবককালে, যুবককাল পেরিয়ে তারা আপনার পরিপূর্ণ বয়সে পৌঁছাচ্ছে, সেটা পার করে প্রৌঢ় বয়সে, বৃদ্ধ বয়সে, বার্ধক্যে পৌঁছাচ্ছে। আর নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু ঠিকঠাক চলছে, এই চালানেওয়ালা কেউ নেই, অটোমেটিক সিস্টেমে সব হচ্ছে। এটা আপনি কি করে বললেন? প্রিয় সুধী, নাস্তিক মহাশয় তখন বুঝলেন যে না, স্রষ্টা আছেন, এবং স্রষ্টা সত্যি সত্যি যদি না থাকতেন তাহলে এই সমস্ত সবকিছু ঘটতো না, হতো না। প্রিয় হাজরিন, তাই আমরা আলহামদুলিল্লাহ এটা বলার মাধ্যম দিয়ে আমরা নাস্তিকতার ব্যারিকেডকে ভেঙে দিয়ে, নাস্তিকতার আপনার উঁচু পেঁচেলকে চুরমার করে দিয়ে আমরা আস্তিক, আমরা আল্লাহ সে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহ আমাদের খালিক, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরক্ষয়, চিরন্তন, সত্য, অনাদি, অনন্ত, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাবারক তাআলা তন্দ্রা নিদ্রা কিছুই আসে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন, যিনি গোপন কথা তথ্য জানতে পারেন। ওয়া ইয়ালামু মা ফিস সুদূর, মানুষের অন্তরে বুকের ভিতরে কি কথা জাগে সেটাও তিনি বুঝতে পারেন। তিনি হলেন আমার আপনার সকলের রব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান, এমনি ভাবে আপনার বৌদ্ধিস্ট পারসিক আরবিয়ান ভারতীয়ান হানাফি শাফি মালিকি হাম্বলি তবলিগ হিজবুল্লাহ ফুরফুরা ধাপতড়া তালতলা মুরজিয়া মুশাফিয়া কাদরিয়া জাবরিয়া ফিরকায়ে মুতাজিলা ইসনা আশারিয়া, এমনি ভাবে শিয়া সুন্নি ব্রাহ্মণ কায়স্থ ক্ষত্রিয় শূদ্র, আল্লাহ তাবারক তাআলা সকলের স্রষ্টা খালিকে কায়নাত রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। এট ফার্স্ট স্টার্টিং সেন্টেন্স অফ দা হোলি কোরআন চুজকে কিছু না কিছু তফাৎ থাকে না শুধু উপস্থিতি আমার। এটা হলেন আমাদের রড, আমাদের আল্লাহ। কেমন বানিয়েছেন একটু চিন্তা করেন ভাই। মায়েরা উঠে যাচ্ছেন, পস্তাবেন কিন্তু পরে। সবাইকে খাইয়ে তো আপনারা পরে খান, খাওয়ার জন্য এত হুটোপাটা কিসের? একটু বসেন প্লিজ, সিট ডাউন প্লিজ, বসেন, ইনশাল্লাহ যাবেন, আর একটু পরে যাবেন খেতে। হ্যাঁ, আপনারা তো সবাইকে খাইয়ে দাইয়ে অনেক রাতে খান, পুরুষদেরকে খাইয়ে আপনারা তো শেষে খান। দুপুরের খানা মায়েরা, জানি মুর্শিদাবাদের মায়েরা বড় দরদি হয়, মুর্শিদাবাদ জেলার মায়েরা বড় মায়াবতী হয়, মুর্শিদাবাদ জেলার মায়েরা বড় বিদোষিনী, প্রেম প্রতিযোগিনী হয়।
মুর্শিদাবাদের মায়েরা অত্যন্ত আত্মসংযমকারিণী হয়। তারা তাদের স্বামীদেরকে, তারা তাদের সন্তানদেরকে, তারা তাদের ছেলেদেরকে আপনার বহু 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 কাল পর্যন্ত বাইরে রেখে নিজেকে স্যাক্রিফাইস করে, কুরবানি দেন, আত্মত্যাগ, আত্মবলিদান দেন। সেই জন্য মায়েদেরকে বলবো, রিকোয়েস্ট করছি, প্লিজ সিট ডাউন, একটু বসেন, কথা শুনে যান, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। ভাই, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। ছেলে মেয়ের আলাদা কোশ্চেন হয় না সেম কোশ্চেন? জানতে চাইছি ভাই। সেম কোশ্চেন হয়, তাই না? মেয়ে বলে পড়াশোনার সুযোগ কম, টিউশনিতে যাওয়ার সুযোগ কম, রাতে যেতে পারবে না, সুযোগ সুবিধা ভালো নেই, দিনকাল ভালো নয়, রাস্তাঘাটের পরিবেশ ভালো নয়। মেয়েদেরকে গাইড করতে হয় বেশি, মেয়েদেরকে নিয়ে আপনার বাবাকে মাকে পরিশ্রম করতে হয় বেশি, চিন্তা করতে হয় বেশি, পথে কোথায় রাস্তায় দুর্ঘটনা কি ঘটবে জানি না। যাই হোক, তো মেয়ের পড়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয় বেশি, যার কারণে ছেলেদের তুলনায় মেয়েদের পড়ানোটা বেশি টাফ। সুতরাং এই কথাকে মাথায় রেখে সেন্টার কর্তৃপক্ষ কিংবা বোর্ড কর্তৃপক্ষ, পরিষদ কর্তৃপক্ষ মেয়েদের জন্য আলাদা সহজ সরল নরমাল কোশ্চেন করেন, আর ছাত্রদের জন্য কঠিন প্রশ্ন করেন, নাকি সেম কোশ্চেন হয়? ভাই, সেম কোশ্চেন হয়। মায়েরা শুনুন, কবরে পুরুষকে যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, আর একজন নারী যদি কবরে যান, তাকে কি জিজ্ঞাসা করা হবে? কোশ্চেন অন্য হবে না সেম কোশ্চেন হবে? সেম কোশ্চেন। এজন্য আপনি বাড়ির কাজ কামেতে আর আপনার বাড়ির অন্যান্য তদা যদি আপনি জোহর কাজা করে দেন, আর আপনি আসরকে ফাঁকা করে দেন, মাগরিব যদি হেলায় আদায় না করেন, এশা যদি না পড়েন, তাহলে পুরুষকে যেমন ধরপাকড় হবে, নারীকেও তেমন ধরপাকড় হতে হবে। হবে না? হবে না? এজন্য শরিয়াত আমি জানি না, বুঝি না, শিখি না, আমার দ্বারা হয় নাই। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলম, ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা, ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। একজন নারী সংসার করবে, সে কতটা পরিমাণ ইলম তার অর্জন করা জরুরি। ভাসুর শ্বশুরের কতটা খিদমত করতে পারবেন? শ্বশুর যদি বলে, বৌমা পাটা কেমন ফেটে গেছে, হাতটা কেমন খসখস করছে, একটু ভালো করে হাতে ভেসলিনটা লাগিয়ে দাও তো, পিঠে আমি হাত পাচ্ছি না বৌমা, পিঠে একটু ভালো করে তেল লাগিয়ে দাও তো, ও বৌমা আমার মাথায় কেমন খুশকি হয়েছে, একটু শ্যাম্পু করে দাও তো। একটা নারীকে জানা দরকার যে আমার শ্বশুরের মাথায় শ্যাম্পু করে দেওয়া যাবে কি যাবে না, শ্বশুরের পায়ে পিঠে তেল মালিশ করে দেওয়া যাবে কি যাবে না। এতটুকু ইলম অর্জন করা একটা নারীর জন্য ফরজ। যদি সে না জেনে ভালো মনে করে শ্বশুরকে পিঠে ভেসলিন লাগিয়ে দেয়, শ্বশুরের পিঠে তেল মালিশ করে দেয়, তাহলে সে মনে করবে যে আমি সওয়াবের কাজ করছি। শ্বশুর মানে তো শ্বশুর আব্বা মানে আব্বার মতো, আর আব্বাকে তো সেবা করতে হয়, খেদমত করতে হয়, কিন্তু প্রকারান্তে সওয়াব মনে করে সে গুনাহ কামাচ্ছে। কথা বোঝানো গেল না? কেন ভাই, বুঝতে পারলেন না? পারলেন না? সওয়াব মনে করে গুনাহ কামাচ্ছে। একজন অর্ধ বয়সী মহিলা, তিনি আপনার মনে মনে ভাবছেন যে আমার ছেলে মেয়ের শ্বশুর, তিনি আমাদের বাড়িতে এসছে মেহমান হয়ে, আর মেহমানকে সম্মান করা তো জরুরি। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। তো আমার বিআই মশাই, বিআই বলেন তো নাকি আপনারা? বিআই, তাই তো? তো ইনি বিয়ান হচ্ছেন আর উনি বিআই মশাই। তো বিয়ান যদি মনে করে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে রাত 10:30, 10:30টার পরে বিআই মশাইকে একটা সোফা দিয়ে কিংবা একটা চেয়ার দিয়ে বিআইকে বসিয়েছে, আর ঠিক 2.5 ফুট দূরত্বে নিজে বসেছে, একটা মুখে পান ভরে দিয়ে পান চিবাতে চিবাতে রসালো শাসালো গল্প চলছে, আর বিআইও বেশ জমিয়ে মুচকে মুচকে হেসে গল্প করছে। বিয়ান যদি মনে করে যে আমি যদি বিআই মশাইয়ের সঙ্গে গল্প না করি আর এই রাত্রে যদি কথাবার্তা না বলি,
তাহলে হয়তো আমার বিআই মশাই রাগ করবেন, আর রাগ করে বাড়ি গিয়ে হয়তো আমার মেয়ের উপরে কোনো টর্চারিং করবেন, আমার মেয়ের উপরে হয়তো ফিজিক্যালি কোনো অত্যাচার করবেন, আমার মেয়ের উপরে মেন্টালি আপনার হুকিং করবেন, সেন্টিমেন্টাল হুকিং করবেন, নানান কথা ভেবে ওই বিয়ান মশাই চুটিয়ে জমিয়ে জাকিয়ে আর রসালো শাসালো ভাসালো নানান রকম গল্প করছেন, আর উনি মনে করছেন এটা মেহমানের সম্মান হচ্ছে, এটা হাদিস কোরআনের উপরে আমল হচ্ছে, কিন্তু প্রকার অন্তে দুজনার নামায় আমলে গোনা জমছে। কথা বোঝানো গেল না গেল না? তাহলে এতটুকু ইলম জানা প্রত্যেক মায়ের জন্য কি ফরজ। প্রিয় হাজিরিন, স্বামীর বন্ধু এসেছেন, স্বামী তার হাতে দিয়ে টাকা পাঠিয়েছেন, তাকে কাছে বসিয়ে হ্যাঁ গো তিনি কেমন আছে, তিনি সুস্থ আছেন, নানান গল্প তার কাছে করছেন, আর তাকে ভালো করে তজ করে যত্ন করে খাতির করে দুধের চা বানিয়ে আর আপনার দামি বিস্কুট দিয়ে তাকে আপ্যায়ন করছেন, গল্প করছেন। একটা নারী সে মনে মনে করছেন যে আমার স্বামীর বন্ধু, যদি একটু খাতির না করি তো স্বামী নারাজ হবে, আর স্বামী নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ তাবারক তাআলা আমাকে আযাব দেবেন, গজব দেবেন। তাহলে গজবের ভয়ে সে স্বামীর বন্ধুকে পরিষেবা দিচ্ছে, গজবের ভয়ে, আযাবের ভয়ে, আল্লাহর অভিশাপের ভয়ে সে স্বামীর বন্ধুকে রেসপেক্ট করছে, সম্মান করছে, আর নানান রকম তার সঙ্গে গল্প করছে, মুখ খোলা ফেস খোলা। সে মনে করছে আমি ভালো কাজ করছি, এতে আমার স্বামী খুশি হচ্ছে, আমার স্বামী আমাকে ভালো বলবে, কিন্তু প্রকার অন্তে এটা সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? গুনাহ হচ্ছে। তাহলে এইগুলো মেয়েদের জানা দরকার না দরকার নয়? তাহলে এই রকম নানান হাজারো মাসআলা আছে, এইগুলো জানা বেশি জরুরি না এক টাইমের খাবার খাওয়া বেশি জরুরি? কি বলছেন ভাই? হারুন রশিদকে কালকে পাবেন না, আর গতকাল হারুন রশিদ এখানে ছিল না, গতকাল ছিল আপনার হুগলি জেলায়। প্রিয় ভাই সকল, আগামী কালও থাকবে অন্য জেলায়, পরশু থাকবে মেদিনীপুর জেলায়। প্রিয় সুধী সম্মানী উপস্থিতি আমার, তো আজকের আমি নিজের উপরে গর্ব গৌরবান্বিত হয়ে বলছি না, বরং আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। তাই যারাই আপনারা বসছেন ইনশাআল্লাহ শোনেন, নতুন কিছু তথ্য পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো একটা মেয়েকে বিয়ে করতে হয় চারটে জিনিস দেখে। পুরুষরা শোনেন ভাই, যাদের বিয়ে হয়ে গেছে ভালো, আর সেকেন্ড টাইম চেষ্টা করেন না, তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। অথচ একটা কথা বলে যায়, দায়িত্ব নিয়ে বলছি। সাহাবায়ে কেরামদের শুনছেন সবাই মন দিয়ে, সাহাবায়ে কেরামদের মধ্যে মাত্র কয়েকজন সাহাবার সিঙ্গেল বিবাহ ছিল। আবার বলছি, সাহাবায়ে কেরামদের মধ্যে মাত্র কয়েকজন সাহাবার সিঙ্গেল বিবাহ ছিল, বাকি সব সাহাবার ডুয়েল ট্রিপল, কারো দুটো, কারো তিনটে, কারো চারটে পর্যন্ত বিবাহ ছিল। শুধু উপস্থিতি আমার, তো আমি যে কথা বলতে চাইছি দায়িত্ব নিয়ে, সেটা হচ্ছে এই, আজকের সমাজ বড় দূষণ হয়ে পড়েছে। মানুষ একজন স্ত্রীতে পরিতৃপ্ত নয়, একজন স্ত্রীকে সীমাবদ্ধ রাখছে, কিন্তু বহু নারীতে পরিতৃপ্ত হচ্ছে। অবৈধ সম্পর্ক বহু গোপনে গোপনে তলে তলে চালিয়ে যাচ্ছে। স্ত্রী তার স্বামীর প্রতি খুশি নয়, স্বামী তার স্ত্রীর প্রতি রাজি নয়, দুজনে দুজনকে আড়ালে রেখে একে অপরের সঙ্গে পরকীয়া প্রেমে এমন জড়িয়ে পড়ছে, যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, এরা তো দূরের কথা, বরং দীর্ঘদিন যে স্বামীর সঙ্গে সংসার করেছে, দীর্ঘদিন যে স্বামীর ঔরসে নিজের গর্ভে সন্তান জন্মদান করেছে, সেই স্বামীকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে, সেই স্বামীকে বুড়ো আঙুল দেখিয়ে, কারোর প্রলোভনে ফোনে মিষ্টি মিষ্টি চিকনি চুপড়ি বাতে শুনকার ও ভি ভাগ রহি হ্যায়। এমন পরিবেশ আছে না নাই? প্রিয় সুধী সম্মানী উপস্থিতি আমার, তাই অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি যে নারীদেরকে বিবাহ করতে হয় চারটে জিনিস দেখে। নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউর গুড নেশন। তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতি দেব। গিভ মি গুড মাদার, ভালো মা দাও। নবীজি এই কথাটাই 1400 বছর পূর্বে আরবিতে বলে গিয়েছিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবী গোটাটাই সম্পদ সমারোহে
পরিপূর্ণ সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে একজন সতী, একজন পাক সাফ নেক বিবি, একজন নেক নারী। এ হচ্ছে আপনার পৃথিবীর বেটার বেস্ট সম্পদ। সম্মানীয় সুপ্রিয় উপস্থিতি, সুজুকি কোম্পানি থেকে, এই মারুতি কোম্পানি সুজুকি কোম্পানি থেকে নানান গাড়ি বার হয়, তাই না ভাই? বিস্কুট কারখানা থেকে বিস্কুট বার হয়, কেক কোম্পানি থেকে কেক বার হয়, সব কিছুর কোম্পানি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বার হয়। পৃথিবীতে আপনি বলুন, মানব তৈরির ফ্যাক্টরি, মানব তৈরির কারখানা আর মানব তৈরির জন্য কোন রকম কোম্পানি আছে? সেটা একটাই আছে, সেটা আল্লাহ তাবারক তাআলা নারী সম্প্রদায়ের পেটকে বানিয়েছে। তাই আমাকে আপনাকে ভাবতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা কি চমৎকার সুন্দর বানিয়েছেন। আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই কুলিতে কিংবা কান্দিতে এখানে যদি কোনো একটা কোম্পানি থাকে, সেই কোম্পানি মনে করুন কেক কোম্পানি, কেক কোম্পানি, কেক তৈরি হতে ময়দা লাগে, ঘি লাগে, ডিম লাগে, দুধের প্রয়োজন হয়, এমনি ভাবে আরো আপনার চিনি ইত্যাদির প্রয়োজন হয়। তো মনে করুন ময়দাটা যদি বামফ্রন্টের আমলের ময়দা হয়, আর যদি পশ্চিম বাংলার কংগ্রেসের আমলের যদি চিনি হয়, আর ড্রেনের যদি পানি হয়, আর দুর্গন্ধযুক্ত যদি ঘি হয়, সেই ঘিয়েতে যদি কেক বানানো হয়, ওটা স্বাস্থ্যসম্মত রুচিসম্মত হবে না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দুর্গন্ধ হবে? হবে না? আচ্ছা, সাপোজ ফর নেক্সট আইটেম দেখুন, যদি কারখানা বিদ্যুৎ মুক্ত হয়, কারখানাতে যদি লাইট না থাকে, ইলেকট্রিসিটি যদি না থাকে, বিদ্যুতিক কানেকশন যদি না থাকে, কারখানার ভিতরটা যদি অন্ধকার থাকে, তো সেই অন্ধকার কারখানাতে প্রোডাক্ট তৈরি সম্ভব না অসম্ভব? জি ভাই, অসম্ভব। আসুন এবারে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমে পারা নম্বর 30 সূরার নাম সূরা তারিক, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানু মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানব মণ্ডলীকে আমি আল্লাহ বানিয়েছি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি, পুরুষের পৃষ্ঠদেশ, স্পাইনাল কর্ড, ব্যাকবোন, মেরুদণ্ডের হাড়ের ভিতর থেকে দ্রুত গতিতে আবেগঘন মুহূর্তে বেরিয়ে আসা এক ফোঁটা নাপাক অপবিত্র সাইটোপ্লাজম, এক ফোঁটা গ্যামেট, এক ফোঁটা হরমোন, এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ তাবারক তাআলা বানিয়েছি। আর নারীর বক্ষ দেশের মাঝখান থেকে বেরিয়ে আসা ওই পানি দুটোকে একসঙ্গে মিলিয়ে আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ তাবারক তাআলা সাইটোপ্লাজমকে নারীর পেটে, মায়েদের পেটের মধ্যে যেখানে তিনটে অন্ধকার, একটা পেটের চামড়ার অন্ধকার, আর একটা বাচ্চাদানির ব্লাডারের অন্ধকার, আর একটা হচ্ছে বাচ্চা যে থলের মধ্যে থাকে সেইটার অন্ধকার, তিনটে অন্ধকার, আর একটা অপবিত্র এক ফোঁটা পানি, সাইটোপ্লাজম, বীর্য, গ্যামেট, হরমোন, এটার মাধ্যম দিয়ে যেটা দুর্গন্ধযুক্ত পানি, আবার নাপাক পানি। কারখানা, ফ্যাক্টরি অন্ধকার আর দুর্গন্ধযুক্ত নাপাক পানি, এমন নাপাক স্বামী স্ত্রী দুজনকেই গোসল করতে হয়। প্রিয় হাজরিন, সম্মানীয় সুধী, তার সাথে সাথে আমার মায়েদের, এই নারী জাতির প্রত্যেক মাসে যে ঋতুস্রাব হয়, প্রত্যেক মাসে যে নাপাক রক্ত আসে, ওই রক্তটাকে আল্লাহ তাবারক তাআলা পাইপলাইনকে ক্লোজ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বাচ্চার নারীর সঙ্গে ওটাকে একটা কানেক্টিং করে দেন, ওটাকে যুক্ত করে দেন, ওটাকে সম্পৃক্ত করে দেন, ওটাকে জুড়ে দেন, দিয়ে মায়ের এই অপবিত্র ঋতুস্রাব, অপবিত্র রক্ত সেখানে গিয়ে হয় যুক্ত হওয়ার পরে এই নাপাক পানি দিয়ে তৈরি সাইটোপ্লাজমের মাধ্যম দিয়ে সেখানে ধীরে ধীরে 40 দিন পরে পরে অবস্থার পরিবর্তন ঘটিয়ে আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এটা রক্তপিণ্ডতে তৈরি হয়। সুম্মা খালাকনাল আলাকাতা ফাখালাকনাল মুযগা, তারপর সেটাকে মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন মুযগাতান ফাখালাকনাল ইযামা, তারপরে তার উপরে হাড্ডি চড়িয়ে দেন। খালাকাল ইনসানা মিন সুলালাতিন
সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সংরক্ষিত এলাকায় আল্লাহ রেখে দেন, তারপরে একটার পর একটা চেঞ্জ হতে 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 আল্লাহ তাবারক তাআলা বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। তারপর ওখান থেকে সংকীর্ণ জায়গার মধ্যে থেকে আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত সুনিপুণ সুদক্ষতায় আল্লাহ তাবারক তাআলা ওখান থেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ওখান থেকে আল্লাহ তাবারক তাআলা মিনিস্টার, ওখান থেকে আপনার এমপি, আপনার মিনিস্টার অফ পার্লামেন্ট, ওখান থেকে আল্লাহ তাবারক তাআলা এত জ্ঞানী বিজ্ঞানী ওখান থেকে আল্লাহ তাবারক তাআলা বার করছেন। এই কথা বলার পরে আল্লাহ তাবারক তাআলা নিজের ক্রেডিট নিয়ে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ কত বড় স্রষ্টা একবার তোমরা চিন্তা করে দেখো।